আমি অনেক দৌড়াদৌড়ির পরে দেখলাম যে কেউই, বাবুর অবশ্য এজ ছিল 35 দিন যখন সমস্যাটা ফাইন্ড আউট হয়। তো এই এজের বাবুর ট্রিটমেন্ট করতে কেউ আসলে রিস্ক নিতে চাচ্ছিল না। এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়াইছিল আমার জন্য। আসসালামু আলাইকুম, আমি সিরাজুল ইসলাম শুভ। মূলত গ্রামীণ ফোন মতিঝিল শাখায় জব করি কাস্টমার কেয়ারে। তো আমার বাবুকে নিয়ে মেনলি আসা এখানে। ডক্টর মঈনুল ইসলাম স্যারের এখানে। স্যারকে অবশ্য খুঁজতে অনেক কষ্ট হয়েছে, ট্রিটমেন্টটা অনেক জটিল ছিল। আমার বাবু যখন 35 দিন বয়স, তখন হঠাৎ দেখি বাবুর এই যে ঘাড়ে এই জায়গাটাতে টিউমারের মতো ছোট একটা বল, জাস্ট এই জায়গাটায়। তো নর্মালি এটা নিয়ে কেউ তেমন একটা মাথা ব্যথা নেয় না আসলে, বাট আমার কাছে কেমন যেন মনে হইলো যে এটা একটা কোনো সমস্যা, এটা নর্মাল ব্যাপার না। তারপর আমি কয়েক জায়গায় নিয়ে গেলাম, তো অনেক ডক্টর দেখে বলো ঠান্ডার কারণে, কেউ বলতেছে যে হাড়ের সমস্যা, বাট এমন মানতেছিল না। তো এক্স রে করলাম, ওইটার রিপোর্টও তেমন কোনো সমস্যা না, নর্মাল। তারপর অনেক খোঁজাখুঁজির পরে ডক্টর মনিরুল ইসলাম স্যারের এক্সপার্ট ফিজিওথেরাপি সেন্টার, এটা মোহাম্মদপুর আদাবর রিং রোড পুলিশ থানার অপোজিটে। তো এখানে আসার পরে আজকে আমাদের 59 দিন শেষ হলো ট্রিটমেন্টের। আর আল্লাহর রহমতে বাবুকে সুস্থ নিয়ে বাসায় যাচ্ছি। অবশ্যই অন্যান্য যারা নতুন প্যারেন্টস আছেন, বিশেষ করে বাবুদের ছোট ছোট কিছু বিষয় আছে, এগুলো আসলে আপনারা দেখেও আমরা ইগনোর করে যাই। অনেক কুসংস্কার আছে, মুরব্বীদেরও কিছু কথা থাকে, আসলে মুরব্বীদের কথা ঠিক, কিছু কথা আছে যেগুলো এড়ায় যাওয়াটা ঠিক না। ছোট ছোট বিষয়গুলো একটু চেক আপ করাটা উচিত। তো আসলে অনেকটাই পেরেশানি হয়েছে আমরা ব্যাপারটা নিয়ে। তো বাংলাদেশে আমি অলমোস্ট 10 জনের সাথে কথা বলছি যে আমি ডিরেক্ট এখানে আসছি, এই ব্যাপারটা এরকম না। আমি 10 জায়গায় নিয়ে গেছি রিপোর্টটা, 10টা থেরাপিস্টের সাথে কথা বলছি। আমার দাদার বয়সের থেকে শুরু করে আমার নিজের বয়সের, আমার ফ্রেন্ড আছে যারা, ফ্রেন্ডের মধ্যেও থেরাপিস্ট আছে যারা এগুলো নিয়ে পড়াশোনাও করছে। আমি অনেক দৌড়াদৌড়ির পরে দেখলাম যে কেউই, বাবুর অবশ্য এজ ছিল 35 দিন যখন সমস্যাটা ফাইন্ড আউট হয়। তো এই এজের বাবুর ট্রিটমেন্ট করতে কেউ আসলে রিস্ক নিতে চাচ্ছিল না। এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়াইছিল আমার জন্য। অল্প এজের বেবিকে ট্রিটমেন্ট করানোটা, আমাকে সবাই বলতেছিল যে মিনিমাম 1 ইয়ার ওর বয়স হওয়া পর্যন্ত আমাকে ওয়েট করতে হবে, তার আগে ওনারা কোনোভাবে রিস্ক নেবে না। আর এইটাতে আমি অনেকটা ভেঙে পড়ছিলাম। তারপর অনেক খোঁজাখুঁজির পরে যখন ফাইনালি স্যারের সাথে দেখা হয়, তখন স্যার বললো যে উনি রিস্ক নেবে, বাট কন্টিনিউয়াসলি আসতে হবে। মানে আমি যে আজকে 59টা সেশন আমার শেষ হলো আমার বেবির, 59টাই আমি 59 দিনের মধ্যেই কমপ্লিট করছি। এই নানা ধরনের ঝামেলা এগুলো ফেস করে আসছি, অবশ্য ছেলের জন্য আসছি। কিন্তু সেশনগুলো যদি আমি গ্যাপ দিতাম তাহলে মনে হয় আরও সময় লাগতো। আর বললাম যে 1 বছর বয়স পর্যন্ত অপেক্ষা করতে বলছে, তখন যদি আমি ট্রিটমেন্টটা নিতাম আমার বাবুর কষ্ট বেশি হইতো, ওইটা তখন আমার ভোগান্তি বেশি হতো। আমার যে 59 দিনে শেষ হলো এটা হইতো না, তখন আমার মিনিমাম 6 মাস লাগতো। ওনারা সবাই আমাকে বলছে যে 1 বছর বয়সের পরে 6 মাস লাগবে মিনিমাম, কোনো কনফার্ম নাই। ইভেন এই ব্যাপারটা সার্জারি পর্যন্ত যে ঠেকতে পারে। তো এটাতে পরিবারের সবাই ভেঙে পড়ছিল। বাট আমার কাছে কেন মনে হচ্ছিল যে না, আমাদের বাংলাদেশে কেউ না কেউ আছেন যিনি রিস্ক নিবে। তো তারপর ডক্টর মইনুল ইসলাম স্যারকে পেলাম। যেরকম আশা করে আসছি, যেরকম স্ট্রাগল করছি, এখানে আমার বাসা আসলে অনেক দূর, এখান থেকে প্রায় 17 কিলোমিটার যাতায়াত করতে হতো আমাদের, প্রতিদিন করা লাগছে। তো এটার জন্যই বললাম যে স্ট্রাগল করতে হয়েছে বেবিকে নিয়ে, এত ছোটো বাবুকে নিয়ে বাইকে আসা যাওয়া করাটা অনেক কষ্টকর ছিল আমাদের জন্য। বাট আজকে মনে হচ্ছে যে আমার বাবাকে দেখে যে না, আমাদের কষ্টটা সার্থক হয়েছে। তা আপনারা আপনাদের বেবিদেরকে টাইম মতো ট্রিটমেন্টটা দেন। আসলে সময় মতো ট্রিটমেন্ট দিলে অনেক কিছুই এড়ানো সম্ভব। যে সার্জারি পর্যন্ত যাবে ব্যাপারটা, ওই জিনিসটা আমি আজকে ওকে 42 দিন থেকে ট্রিটমেন্ট শুরু করাতে 59 দিনে শেষ হয়ে গেল। তা আমার ফলো আপে আসতে হবে, বাট আমার যে সার্জারি পর্যন্ত যে রিস্কটা থাকতো ওইটা আমার ফেস করা লাগলো না। আমি অ্যাটলিস্ট আমার বেবির একটা ডেঞ্জার জিনিসটা আমি স্কিপ করতে পারলাম, এটাই সবচেয়ে বড় ব্যাপার। আর আশা করি আপনারা যাদের কোনো এরকম সমস্যা থাকে, স্পেশালি বেবিদের, প্লিজ দেখাবেন, ডক্টর মইনুল ইসলামের সাথে যোগাযোগ করবেন। মোহাম্মদপুর আদাবর রিং রোড থানার অপোজিট এই বিল্ডিংটা ওনার।
ঠিক আছে, আপনাদেরকে ধন্যবাদ আমার বেবির কান্না সহ্য করার জন্য, আমার এতগুলো কথা শোনার সহ্য করার জন্য।